আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বিসমিল্লাহ রহমান রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। ওয়েলকাম এন্ড আলেস, স্বাগতম জানাচ্ছি সবাইকে জার্মান ল্যাঙ্গুয়েজের আজকের 12তম ক্লাস। আরও নতুন একটি টপিক নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আমরা এতদিন পর্যন্ত আমরা অনেকগুলো টপিক নিয়ে দেখেছি, অনেক টপিক নিয়ে পড়াশোনা করেছি। আমরা ধীরে ধীরে আগাচ্ছি আমাদের গতিতে। তো এতদিন পর্যন্ত আমরা জার্মানির বিভিন্ন টপিক নিয়ে ঘাটাঘাটি করছি, প্র্যাকটিস করছি, রুলসগুলো একটু বোঝার চেষ্টা করছি। সো তারই ধারাবাহিকতায় আমরা আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটার নাম হচ্ছে টেম্পোরাল প্রপোজিশনের, অর্থাৎ প্রিপোজিশন। ঠিক আছে? তো ডয়েচে ল্যাঙ্গুয়েজ, জার্মান ল্যাঙ্গুয়েজে দুই ধরনের প্রিপোজিশন আছে। একটা হচ্ছে আকুজাটিভ ডাটিভ প্রিপোজিশন, আরেকটা হচ্ছে টেম্পোরাল প্রিপোজিশন। এই প্রিপোজিশনগুলো বলতে পারেন কিছুটা ঝামেলাও করে, আবার কিছুটা কিছু ক্ষেত্রে সহজে বলতে পারেন, কিছু কিছু জায়গায় এগুলো ঝামেলা করে। ঠিক আছে? তো আমরা দেখব, বিশেষ করে যখন আকুজাটিভ ডাটিভ প্রিপোজিশন পড়ব, আমরা আকুজাটিভ কেস নিয়ে পড়াশোনা করব, ডাটিভ কেস নিয়ে পড়াশোনা করব, তখন দেখব আকুজাটিভ এবং ডাটিভের নির্দিষ্ট কিছু প্রিপোজিশন আছে জার্মান ল্যাঙ্গুয়েজে। সো ওরাই এগুলো করছে রুলসগুলো। তো ওর যে প্রিপোজিশনগুলো আছে, ওই প্রিপোজিশনগুলো কিছু রুলস ফলো করে। ঠিক আছে? কিন্তু এখানে টেম্পোরাল প্রপোজিশন যেগুলো দেখছেন আপনারা, বা অস্থায়ী কিছু প্রিপোজিশন আছে যেগুলো কিছু রুলস ফলো করেই, নির্দিষ্ট কিছু জিনিসের পূর্বে বসে। যেমন আমরা ইংলিশের ক্ষেত্রে দেখেছিলাম, টাইমের ক্ষেত্রে একটা বসে, তারপর কোনো বড় জায়গা হলে একটা বসে, ছোট জায়গার পূর্বে বসে, দেশের পূর্বে বসে। এই যে বিভিন্ন রুলস, আমরা ইংলিশের ক্ষেত্রে প্রিপোজিশন এক এক জায়গায় এক এক ধরনের প্রিপোজিশন ইউজ হচ্ছে, তাই না? এগুলা ইউজফুল, একটা ইউজফুল থিং এই প্রিপোজিশনগুলা। তো সব মিলাই চিন্তা করেন, অনেকটা ইংলিশের সাথে সিমিলার বলতে পারেন জিনিসটা আপনি, কারণ এগুলোর ব্যবহার বিধি অনেক, এগুলোর নির্দিষ্ট ব্যবহার বিধি আপনি পড়ে শেষ করতে পারবেন না, এগুলোর ব্যবহার বিধি আছে অনেক। সো আমাদেরকে আমাদের সাধ্যের মধ্যে যতটুকু আমরা জানি, অতটুকু দিয়ে যতটুকু রুলস আমরা ফলো করে আমাদের এই ভাষাটাকে, ল্যাঙ্গুয়েজটাকে আমরা ইমপ্রুভমেন্ট করতে পারি, অতটুকু আমরা কি চেষ্টা করতে পারি। ঠিক আছে? সো চলেন কথা না বাড়ি আজকে শুরু করি আমাদের টেম্পোরাল প্রপোজিশন ক্লাসটি। ইনশাল্লাহ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, চমৎকার একটি ক্লাস হবে আজকে। আমরা টেম্পোরাল প্রপোজিশন নিয়ে বোঝার চেষ্টা করব, পড়ার চেষ্টা করব, একটু প্র্যাকটিস করার চেষ্টা করব। আমরা ইনশাল্লাহ কিছুক্ষণ পর একটু বুক থেকেও কি প্র্যাকটিস করব। সো এখানে দেখছেন টেম্পোরাল প্রপোজিশন, একদম প্রথমটা খেয়াল করেন, এখানে লেখা আছে কাইনে প্রপোজিশন। কাইনে মিন্স হচ্ছে নো, প্রপোজিশন মিন্স হচ্ছে প্রিপোজিশন, অর্থাৎ কোনো প্রিপোজিশন বসবে না। আচ্ছা, প্রিপোজিশন বসবে না কোথায় কোথায় আমরা একটু দেখি। যেমন ইয়ারে সালেন, ইয়ারে সালেন, ইয়ারে মানে হচ্ছে বছর, সালে মানে হচ্ছে কি সংখ্যা, অর্থাৎ বছরের সংখ্যা এর পূর্বে কোনো প্রিপোজিশন বসবে না কাইনে প্রপোজিশন। যেমন zum Beispiel, ফর এক্সাম্পল 2002 মানে 2002 1971 1999। ঠিক আছে? এগুলো কি সাল না? 1971 সাল, 2002, এগুলো কি সাল, সালের সংখ্যা। এই সালের সংখ্যার পূর্বে জার্মান ল্যাঙ্গুয়েজে তারা বলছে কোনো প্রিপোজিশন বসবে না কাইনে প্রপোজিশনে। বোঝা আসছে বিষয়টা? আমরা জাস্ট দেখে নিই, পরবর্তীতে যখন আমাদের প্র্যাকটিস আসবে তখন আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। তাহলে আমরা এটা দেখলাম, আমরা পরেরটা দেখি। পরেরটা বলছে কি ইম। এটা কি ইম। আচ্ছা, ইম কোথায় কোথায় বসবে? ইমের জন্য দুইটা কন্ডিশন দিচ্ছি। একটা হচ্ছে ইয়ারে সাইটেন, ইয়ারে সাইটেন। ইয়ারে মানে হচ্ছে বছর, সাইটেন বোঝাচ্ছে এখানে সিজন, যেগুলো বলি আমরা। ওই যে আমাদের বাংলাতে 6টা সিজন থাকে না, বাংলাতে যেমন 6টা সিজন থাকে, তো ডয়েচেও এরকম সিজন আছে। ডয়েচ সিজন হচ্ছে 4টা। আমরা শেষের দিকে দেখব সিজনগুলো, ঋতুগুলোর নাম শেখার চেষ্টা করব। 4টা সিজন। আমাদের বাংলাতে কি 6টা সিজন থাকে, তো তেমনিভাবে ডয়েচেও 4টা সিজন আছে। তো ওরা বলছে ইয়ার সাইটেন বা ঋতুর পূর্বে বা
সিজন যেগুলো আছে ওগুলোর নামের পূর্বে ইম বসবে অলওয়েজ। এই যে যেমন zum Beispiel বলা হচ্ছে কি ইম জমার মিন্স কি সামার, ইম ফ্রুলিং, ফ্রুলিং মানে কি স্প্রিং বা বসন্ত যেটা আমরা বলি, ঠিক আছে, বাংলাতে বসন্ত, ওইটাকে কি ফ্রুলিং বলে। তারপরে বলা হচ্ছে মোনাটে, মোনাটে মিন্স হচ্ছে কি মাস, মানে মাসের পূর্বেও আমার ইম প্রিপোজিশনটা ইউজ হবে। যেমন zum Beispiel ইম ইয়ানুয়ার, ইম ফেব্রুয়ার, তাই না? এমনি ইংরেজি নাম হচ্ছে জানুয়ারি, জি আর ডয়েচে বলা হয় কি ইয়ানুয়ার, ইম ইয়ানুয়ার, ইম ফেব্রুয়ার, ইম মেয়ার্স, এইভাবে কি মোনাট বা মাস যেগুলো আছে মাসের পূর্বে অলওয়েজ আমার ইম প্রিপোজিশনটা ইউজ হবে। তাহলে আমরা ইমের ক্ষেত্রে দুইটা কন্ডিশন দেখেছি, একটা হচ্ছে সিজন বা ঋতুর নামের পূর্বে, আর এটা হচ্ছে মোনাট বা মাসের নামের পূর্বে অলওয়েজ ইম বসবে। ওকে ফাইন, তাহলে আমরা পরেরটা দেখি। পরেরটা হচ্ছে আম। কি আম? রাজশাহীর আম এটা না, এটা হচ্ছে কি প্রিপোজিশন আম, তাই না? প্রিপোজিশন আম, এটা আবার রাজশাহীর আম না। ওকে, তাহলে দেখেন প্রথমে বলা হচ্ছে তাগে। তাগে মানে কি বলুন তো? দিন ইয়া, যে গুড। তাগে মানে হচ্ছে দিন। তাগ থেকে, তাগ মানে হচ্ছে দিন, তাগে মানে হচ্ছে দিনসমূহ, প্লুরাল। তাগে তো বোঝাচ্ছে দিন, দ্যাট মিন্স দিনের পূর্বে আমার কি বসবে? আম বসবে। এই যে রাজশাহীর আম, রাজশাহীর আম, চাঁপাইনবাবগঞ্জের আম বসবে। দেখেন আমন্টাগ মিন্স কি সোমবার, আমজনটাগ মানে কি বলুন তো? রবিবার রবিবার রোববার, ইয়া রবিবার। তাহলে মনটাগ জনটাগ, এই যে দিন, এই যে বারের নামগুলো আছে শনি রবি সানডে মানডে স্যাটারডে, এই যে নাম আছে, এই ডয়েচের যে নামগুলো আছে বার বা দিনের নাম, ওগুলোর পূর্বে অলওয়েজ আম বসবে, ঠিক আছে? তারপরটা দেখি টাগে সাইটেন। টাগে সাইটেন মানে দিনের সময়, দিনের বিভিন্ন সময় আছে না, সকাল বিকাল রাত, কি বসবে? এই যে আম বসবে। যেমন zum Beispiel am Morgen মানে কি সকাল, am Vormittag, Vormittag মানে কি বলুন তো, মনে আছে? দুপুরের আগে ইয়া, ফর মিন্স হচ্ছে বিফোর, মিডটাগ মানে কি দুপুর, দ্যাট মিন্স দুপুরের আগে। এটাকে কি বলে? ফরমিটাগ। সাধারণত 11টা থেকে একটা নাকি 12টা পর্যন্ত ধরা হয়, 10টা 11টা থেকে ফরমিটাগকে। এই যে এখানে খেয়াল করেন একটা লাল কালি দিয়ে একটা কি কৌশাস বা কি সতর্কতামূলক চিহ্ন দেওয়া আছে। এটার মিন্স হচ্ছে রাতের পূর্বে অলওয়েজ ইন দেয়ার বসবে। এক্ষেত্রে কিন্তু আবার রাজশাহীর আম খাটবে না, এক্ষেত্রে বসবে কি ইন দেয়ার। এই যে লাল কালি দিয়ে দেয়া আছে, তাহলে নাখট বা রাতের পূর্বে অলওয়েজ প্রিপোজিশন বসবে কি ইন দেয়ার নাখট, ইন দেয়ার নাখট। তারপরে দেখেন ডাটেন। ডাটেন মানে কি ডেট বা তারিখ, তারিখের পূর্বে, তারিখের পূর্বেও আম বসবে। যেমন আম 15 15 6 আম ersten 3। আচ্ছা, এটা যদি নরমালি পড়েন খেয়াল করেন 15.6 এমন না নরমালি যদি পড়েন, জি কিন্তু জি ডয়েচটা এটা একটা নিয়ম আছে, সেটা হচ্ছে এই যে যখন একটা পুং থাকে এটাকে ওরা ডেট বলার সময়, ঠিক আছে, এই 15/6 এটার মানে কি বলেন তো? 15/6 বলতে 15 তারিখ 6 মাস, মানে ইয়া 15 জুনের তারিখ, হচ্ছে 15 তারিখ। ইয়া জুনের 15 তারিখ, 15/6। ওরা আর জুন টুন বলতে পারেন, আপনি এখানে ফোনসেন জুন, এটা ইউনি বলতে পারেন, কারণ জুনকে তো ইউনি বলে তারা। এখানে আপনি বলতে পারেন ফোনসেন ইউনি, এটাও বলে, কিন্তু তারা ডিরেক্ট সংখ্যায় বুঝাই দিয়ে, যেমন ফোনস্টেন টেন জ্যাক্স এরস্টেন দ্রাই। আচ্ছা, আমরা নেটসর একটা বই আছে, ওই নেটসর বই থেকে একটু দেখবো এই জিনিসগুলো কিভাবে বলে। যেমন আমরা শিখেছি এককে কি বলে আইনস, তাই না? আইন 2কে বলে সোয়াই, 3কে বলে দ্রাই। কিন্তু রাইট খেয়াল করেন এক আর প্রথম দুইটা জিনিস কি সেম, পজিশন সেম, সংখ্যা দ্বারা বোঝাই একই, কিন্তু বলার ক্ষেত্রে উচ্চারণ আমার আলাদা। কনটেক্সটটা একটু ভিন্ন না? একটা হচ্ছে এক আর একটা হচ্ছে প্রথম। যেমন আমরা বলি যে জি ও প্রতিযোগিতা প্রথম হয়েছে, এক হয়েছে কেউ বলে না, নর্মালি প্রথমেই বলে, বা ফার্স্ট হয়েছে এটাই তো বলে, তাই না? তো ওই প্রথমটাকে জি তারা বলে এয়ার্স 10, দ্বিতীয়কে তারা বলে
সোয়াইটেন, তৃতীয়কে বলে তারা দ্রিতেন, ফিয়ারটেন, ফুনফটেন, এভাবে। ঠিক আছে, আমরা একটু পরে দেখব কিভাবে এই তারিখগুলো বলা লাগে। আচ্ছা, তাহলে আমের ক্ষেত্রে আমরা দেখেছি তা আগে দিনের পূর্বে বিভিন্ন বার যেগুলা আমরা শনি রবি এই বারের পূর্বে আম বসে, তা আগে সাইটেন দিনের নির্দিষ্ট সময়গুলো, যেমন সকাল বিকাল, ঠিক আছে, মর্গেন ফর্মিটা, এগুলোর পূর্বে টাগে সাইটেন বসে। তবে একটা জায়গায় সতর্কতা রাখতে হবে, সেটা কি রাতের পূর্বে ইন্ডিয়ার বসে, প্রিপোজিশন ইন্ডিয়ার নাক্ট হবে। আর এটা বসে ডাটেন বা তারিখের পূর্বে কি বসে আমার আম বসে। ওকে, দেখলাম। তারপর আরেকটা হচ্ছে প্রিপোজিশন আমার প্রিপোজিশন। আচ্ছা, প্রিপোজিশনটা তাহলে কোথায় কোথায় বসে? প্রিপোজিশনটা বসে উয়ার সাইটেন। উয়ার মানে কি? বলেন তো? সময় বা ঘন্টা, এগুলোর ক্ষেত্রে বোঝাচ্ছে। তাহলে উয়ার সাইটেন বলতে কি সময়ের পূর্বে, নির্দিষ্ট সময়ের পূর্বে। যেমন ফুনসেন উয়া মানে কি 15টা বাজে, দ্রাই উয়া 3টা বাজে। এই সময়ের পূর্বে অলওয়েজ বসবে। কিন্তু একটা ব্যতিক্রম, যেখানেই রুলস আছে সেখানে কি কিছু এক্সেপশন আছে। এক্সেপশনটা কি? মিটার নাক্ট। এটা ছিল নাক্ট, এটা হচ্ছে কি মিটার নাক্ট। মিটার নাক্ট মানে কি জানেন? মধ্যরাত। মিটার মিন্স হচ্ছে মধ্য, নাক্ট মানে রাত, অর্থাৎ মধ্যাহ্ন রাত বা রাতের যেই মাঝখানে যে সময়টা, ওটাকে মিটার নাক্ট, যেটাকে আমরা ইংলিশে মিডল নাইট বলে থাকি, ওটাকে বলে রয়েছে মিটার নাক্ট। এই মিটার নাক্টের পূর্বে কিন্তু আবার বসে। তখন আপনি বলতে পারেন এটা নির্দিষ্ট সময়ের দিনের একটা সময়, এখানে আম ব্যবহার করব না, এখানে আর আম খাটবে না, এখানে খাটবে। তখন এটা কি রুলস ইজ রুলস। এখন ওরা এক্সেপশন দিয়েছে, এটা আমাদেরকে শিখতে হবে। তাহলে মিটার নাক্টের পূর্বে বসবে কি এই এটা বুঝছেন তো? এই যে চারটা। ওকে, তাহলে আমাদের আরো কিছু প্রিপোজিশন আছে যেগুলো অর্থের ক্ষেত্রে বিভিন্ন কনটেক্সট দেখে আমরা ইউজ করতে পারবো। ওইরকম কিছু প্রিপোজিশন দেখব। মেইন হচ্ছে আমরা প্র্যাকটিসে যখন যাব তখন আমরা ইনশাআল্লাহ আরেকটু আমাদের ক্লিয়ার হবে বিষয়গুলো। আচ্ছা, এখানে কিছু প্রিপোজিশন আছে, খেয়াল করেন। প্রপোজিশন মিনস প্রিপোজিশন। বেডোয়েটেড মিনস হচ্ছে মিনিং বা অর্থ। আর zum Beispiel মিনস ফর এক্সাম্পল। বিস, এটা একটা প্রিপোজিশন। বিস অর্থ হচ্ছে পর্যন্ত। টিল, আনটিল আমরা ইংলিশে বলে থাকি না, এতটা পর্যন্ত, এই পর্যন্ত, সেই পর্যন্ত। এই যে পর্যন্ত বলতে একটা প্রিপোজিশন বা প্রপোজিশন আছে ডয়েচে, সেটা হচ্ছে কি বিস। যেমন ich arbeite bis am Abend, মানে কি আমি কাজ করি বিস পর্যন্ত। কখন পর্যন্ত? আম Abend সন্ধ্যা পর্যন্ত। ich arbeite bis am Abend, আমি সন্ধ্যা পর্যন্ত কাজ করি। তাহলে পর্যন্ত বোঝাতে কি বিস। এটা কি আপনার কনটেক্সের অর্থ অনুযায়ী কি আপনি এগুলো কি প্রিপোজিশনগুলো কি ব্যবহার করতে পারবেন। তারপর একটা প্রিপোজিশন আছে ফন ওরা আপ। ফন বা আপ এটা দ্বারা থেকে বোঝায়। কি থেকে? নির্দিষ্ট একটা সময় থেকে, নির্দিষ্ট একটা সময় থেকে। যেমন ab morgen lerne ich Deutsch, ab morgen দ্যাট মিন্স আগামীকাল থেকে, lerne ich Deutsch আমি ডয়েচ বা জার্মান শিখব। এই আগামীকাল থেকে একটা নির্দিষ্ট সময় বলে। যেমন খেয়াল করবেন, এগুলা ডয়েচে যেমন বিভিন্ন বিজ্ঞাপন থাকে, ঠিক আছে, বিভিন্ন ছোটখাটো আমাদের A1 এক্সামে এরকম কিছু ছোট ছোট বিজ্ঞাপন দেখবেন, যেগুলো থেকে আপনাকে ফলস, ট্রু অর্ডার ফলস, এটা কি টিক চিহ্ন দিয়ে কি ঠিক করতে হয় আর কি, এটা কি সত্য নাকি মিথ্যা। আচ্ছা, ওখানে দেখবেন অনেকগুলো বিজ্ঞাপনে আপ এই জিনিসটা দেওয়া থাকে। আপ মানে হচ্ছে মনে করেন কালকে থেকে কোনো একটা শুরু, এই যে আজকে সন্ধ্যা থেকে কোনো কিছু, মনে করেন মেলা টেলা আছে না, মেলা বা ফেয়ার, যে ট্রেড ফেয়ার যেগুলো বলে থাকে আর কি। তো ওটার ক্ষেত্রে ওদের যে বিজ্ঞাপনগুলো আছে, ওখানে অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো আছে ওগুলোতে লিখে থাকে অনেক সময় আপ এত তারিখ থেকে, আপ এত তারিখ। তো তারিখ বুঝাতে এত তারিখ থেকে মানে মনে করেন আজকে কয় তারিখ? 2 তারিখ। আমি যদি বলি আপ দিতেন মানে কি 3 তারিখ থেকে, 3 তারিখ থেকে, এটা নির্দিষ্ট একটা সময় থেকে বোঝাতে। মনে করেন কালকে থেকে মেলা শুরু হবে, শেষ কবে না হবে এটা লিখে নাই, জাস্ট কালকে থেকে
শুরু হবে। এই শুরু হওয়া কোনো নির্দিষ্ট একটা সময় থেকে, সেক্ষেত্রে কি প্রিপোজিশন বসে? আপ প্রিপোজিশনটা বসিয়ে থাকে। ওকে, ঠিক আছে। জি। তাহলে আমরা পরবর্তীতে যাই। পরবর্তীতে প্রিপোজিশন নাম হচ্ছে আমাদের সুইশন। কি বলে এটাকে? প্রনাউন্সিয়েশন করেন সুইশন। সাফিসিয়েন্ট। ইয়া, সুইশন, সুইশন, সুইশন। আবার সুইশন না, একদম এটা এটা কিন্তু ভে, তাই না? একটু ভেটা উচ্চারণ করা হবে। সুইশন, সুইশন মিনস হচ্ছে মধ্যে বা বিটুইন। সুইশন মধ্যে বা বিটুইন বোঝায়। যেমন ich komme nach Hause zwischen 5 und 6। এটার মানে কি বলেন তো? ich komme, কমে না খাওয়াবে ich komme মানে কি? মানে আশা আমি বা আসবো, আসি। আমি আসবো nach Hause, কোথায়? খাওয়াবে আর বাসা বাড়িতে। বাসায় আমি আসবো zwischen 5 und 6, মানে 5টা এবং 6টার 5 থেকে মধ্যে। 6টার মধ্যে হ্যাঁ, আমরা বলে থাকি না আমি 5টা 6টার মধ্যে বাসায় আসবো। এই যে ওইটাই, ওই মধ্যে বলবা বিটুইন বোঝাতে জার্মান প্রিপোজিশন সুইশনটা ইউজ হয়ে থাকে। Ich komme nach Hause zwischen 5 und 6, আমি 5টা এবং 6টার মধ্যে বাসায় আসবো। ওকে, এই ফর এবং নাকের সাথে আমরা আগেই পরিচিত, কারণ আমরা ফর দেখেছি। ফর মিটাক, নাক মিটাক পড়েছি না? এই ফর মানে হচ্ছে বিফোর বা পূর্বে, নাক মিনস হচ্ছে পরে বা আফটার। তো যখন আমি ফরটা ইউজ করবো, খেয়াল করেন আমি একটা এক্সাম্পল লিখে রেখেছি। ফর মাইনার পার্টি মুস ich einkaufen। ফর মাইনার পার্টি, দ্যাট মিনস বিফোর মাই পার্টি, আমার পার্টির পূর্বে। মুস ich einkaufen, einkaufen মানে কি? ক্রয় করা বা বাজার করা ইয়া, বা এরকম। তাহলে মুস ich einkaufen মানে কি? আমাকে বাজার করতে হবে। ইয়া, হবে, করতে হবে। এই যে হবে বুঝাচ্ছে, মুস হ্যাভ টু। তাহলে ফর মাইনার পার্টি মুস ich einkaufen, পার্টির পূর্বে আমাকে অবশ্যই বাজার করতে হবে, কেনাকাটা করতে হবে। তাহলে ফর, আর এটা হচ্ছে নাহ মানে কি? পরে, আফটার। তাহলে নাহ দেয়ার পার্টি, পার্টির পরে, মুস ich aufräumen, aufräumen মানে হচ্ছে টু ক্লিন বা পরিষ্কার করা। দ্যাট মিনস নাহ দেয়ার পার্টি, আফটার দ্য পার্টি, পার্টির পরে মুস ich aufräumen, আমাকে পরিষ্কার বা ক্লিন করতে হবে। এগুলো ফর এবং নাহ। তারপরেটা দেখি সাইড। এটা কি? জাইট। জাইট মানে হচ্ছে আবার থেকে, কিন্তু এটা কোন থেকে? একটা ছিল এদিকে, একটা ছিল না আপ, ফন আপ থেকে, তাই না? ফ্রম থেকে বুঝাতে। জি। এখানেও তো একটা আছে, তাহলে কোনটা কোথায় ইউজ করব? ওকে, খেয়াল করেন সিন্স শব্দটার সাথে কি পরিচিত আছেন আপনি, আপনারা? সিন। সিন্স, হ্যাঁ। সিন্স নর্মালি কোথায় ইউজ হয়, কখনো দেখেছেন? খেয়াল করে দেখেন, মনে করেন একটা কলেজ এস্টাবলিশ হয়েছে 1823 সালে, ওখানে কি সিন্স লেখা থাকে না? জি, সিন্স লেখা থাকে। হ্যাঁ, অর্থাৎ তাহলে এটা কোন ধরনের থেকে বোঝাচ্ছে? অনেক আগে থেকে, মনে করেন অতীতের, অতীতের কোনো নির্দিষ্ট একটা সময় থেকে কোনো একটা জিনিস চলমান হয়, এটা নখ মানে স্টিল এখনো কি চলমান। কলেজ মনে করেন ঢাকা কলেজ, ঢাকা কলেজ মনে করেন 1900 সালে কি এটা চলমান, তখন থেকে কি চালু হয়েছে, এখনো কি চলমান না সেটা? তো জি। ওই জিনিসটা যেটা শুরু হয়েছে এখনো চলমান, সেটার ক্ষেত্রে আপনি ডয়েচ প্রিপোজিশন জাইটটা ব্যবহার করবেন। যেমন ich lerne Deutsch seit 5 Monaten, আমি জার্মান শিখছি seit 5 Monaten, কয় মাস? 5 মাস। 5 মাস, ইয়া 5 মাস। এখনো কি শিখছি না আমি? জি। ইয়া, এখনো কন্টিনিউ আছে, হয় এটা নখ মানে স্টিল আজকেও এখনো আছে জিনিসটা। যেমন আমি বলতে পারি আমি ঢাকায় বসবাস করি, তো আমি বলতে পারি যে ich wohne in Dhaka seit 4 Jahren, মানে 4 Jahres বলতে পারি যে আমি 4 বছর ধরে ঢাকায় বসবাস করি। অথবা ich wohne in Dhaka seit 4 Monaten, 4 মাস ধরে আমি ঢাকায় বসবাস করি। সাপোজ আপনি কোথায় বসবাস করেন? কুমিল্লাতে।
তাহলে বলেন তো আপনি কয় মাস ধরে বসবাস করেন, এটা বলেন তো এই জাইট ব্যবহার করে। Ich wohne, হুম ich wohne কুমিল্লা seit 8 Monate. Ja, 8 Monaten, plural, 8 Monaten। তাহলে ich wohne in Kumila seit 8 Monaten। এই যে একটা নির্দিষ্ট সময় থেকে আপনি আগে থেকেই অতীতের কোনো নির্দিষ্ট সময় থেকে আপনি বসবাস করে আসছেন, এখনো বসবাস করছেন, সেক্ষেত্রে কি ব্যবহার করব আমরা? সাইটটা ব্যবহার করব। এটা যে কোনো এরকম না যে বসবাস করতেছে তাই সাইট ব্যবহার করতেছে, এটা যে কোনো ক্ষেত্রে হচ্ছে। যেমন আমি 4-5 মাস ধরে 6 মাস ধরে কি ডয় শিখছি, সেটাও বলতে পারি আমি যে সাইট 5 Monaten, seit 6 Monaten, এভাবে আমরা কি প্রিপোজিশনটা ইউজ করতে পারবো। ওকে, তারপরে প্রিপোজিশন হচ্ছে ফন বিস। ফন বিস, ফ্রম টু ইংলিশে পড়েছিলেন থেকে পর্যন্ত, তাই না? থেকে পর্যন্ত, ফ্রম টু, সেম টু সেম ডয়েচেও এরকম একটা ইউজ করে, সেটা হচ্ছে ফন বিস। zum Beispiel von Sonntag bis Dienstag। Dienstag মানে কি বলেন? এটা তো শিখাইছি। বুধবার হ্যাঁ, বুধবার বুধবার মানে না হিসাব না করে এটা বলেন, হচ্ছে হিসাব করে বলেন। না এটা হচ্ছে মঙ্গলবার। হুম, ইয়া, কন্ট্রাক্ট চেঞ্জটা মঙ্গলবার। মনটাগ ডিয়েন্সটাগ, তাহলে বুধবারকে কি বলে? বুধবার মিটভোগ। মিডভো, ইয়া। আর বৃহস্পতিবারকে? ডোনার্সটাগ। ইয়া, sehr gut, মনে আছে তাহলে। তাহলে ফ্রম জনটাগ বিস ডিয়েন্সটাগ মানে কি রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত habe ich Arbeit, আমার কি আছে বা কি থাকে? আমার কাজ থাকে বা কাজ আছে। ফ্রম জনটাগ বিস ডিয়েন্সটাগ, এই যে থেকে পর্যন্ত, ফ্রম টু, ফ্রম সানডে টু কি টুইসডে, তাই না? ফ্রম সানডে টু টুইসডে বুঝাচ্ছে। ফ্রম টু, ফন জনটাগ বিস ডিয়েন্সটাগ, রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত আমার কাজ আছে। অথবা বলতে পারেন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত আমার ডয়েচ কোর্স আছে, তাই না? অথবা রাত 8টা থেকে 10টা পর্যন্ত আমার ডয়েচ ক্লাস আছে, এভাবে তো বলা যায়। এই থেকে পর্যন্ত বোঝাতে ফন বিস প্রিপোজিশনটা ইউজ হয়ে থাকে। তারপর আরেকটা আছে ফর্ম বিসুম। ফর্ম বিসুম এটার মানেও থেকে পর্যন্ত, কিন্তু এটা থেকে পর্যন্ত ব্যবহার হয় শুধু একমাত্র তারিখের ক্ষেত্রে। আপনি বারের ক্ষেত্রে, সময়ের ক্ষেত্রে বলতে পারবেন ফর্ম বিস, কিন্তু যখন ডেট আসবে বা তারিখ আসবে, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, এই তারিখগুলোর ক্ষেত্রে তখন আপনাকে ব্যবহার করতে হবে ফর্ম। যেমন ich habe vom 1.3 bis zum 10.3 Urlaub, মানে আমার উরলাউব মিন্স, উরলাউব মানে জানেন? উরলাউব, উরলাউব মিন্স হচ্ছে ভ্যাকেশন বা হলিডেজ, ছুটি। আমরা যেটা ভ্যাকেশন বা হলিডেজ বলি, এটাকে তারা উরলাউব বলে রয়েছে। তাহলে ইসহাবে ফর্ম আমার আছে 1 তারিখ 3 মাস থেকে 10 তারিখ 3 মাস পর্যন্ত, এই যে বিসুম পর্যন্ত উরলাউব বা ভ্যাকেশন। ক্লিয়ার? জি। ওকে, আমরা আরো রিয়েল যখন প্র্যাকটিস করব, আরো প্র্যাকটিস করতে করতে আমাদের হবে। আপাতত আমরা জাস্ট বুঝে নিয়েছি কিভাবে কি ইউজ হচ্ছে, সিম্পলভাবে আমরা বোঝার চেষ্টা করছি বিষয়গুলো। চলেন আমাদের কিছু শেখা বলছিলাম, আমরা ডয়েচের যে ইয়ার সাইটের নামগুলো আছে ওগুলো একটু শিখব। ওগুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, শিখে রাখা ভালো। খেয়াল করেন, ডয়েচল্যান্ড ফিয়ার ইয়ারের সাইটের নামে, ডয়েচল্যান্ডের 4টি সিজনের নাম। Nummer 1, উইন্টার। প্রনাউন্সিয়েশন করেন আমার সাথে। উইন্টার। ইয়া, আমরা বলি উইন্টার, তারা বলে উইন্টার, যেহেতু এটা ভে উচ্চারণ, উইন্টার। আচ্ছা, উইন্টার কোন কোন মাস? ডিসেম্বর, জানুয়ার, ফেব্রুয়ারি, মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3 মাস কি উইন্টার। উইন্টার। Nummer 2, উইন্টার। ফ্রুলিং। ফ্রুলিং, ফ্রুলিং মিন্স হচ্ছে বসন্ত বা স্প্রিং, যেটা আমরা বলে থাকি ইংলিশে বসন্ত। আমাদের তো এখন বসন্ত চলছে, তাই না? বসন্ত মাস। জি।
এই যে বাংলাতে বসন্ত মাস চলছে, আমাদের বসন্ত ঋতু চলছে এখন। তাহলে ফ্রুলিং মিন্স হচ্ছে বসন্ত বা স্প্রিং। এটা কোন কোন মাস দেখি তো? মেয়ার্স মানে হচ্ছে মার্চ, এপ্রিল, মাই, মানে মার্চ, এপ্রিল, মে, এই ৩ মাস কি ফ্রুলিং বা বসন্ত বা স্প্রিং যেটাকে বলি। নম্বর 3 জমার। জমার মিন্স হচ্ছে সামার যেটা আমরা বলে থাকি। এটা হচ্ছে ইউনি, ইউলি, অগস্ট। ইউনি, ইউলি, অগস্ট এই ৩ মাস হচ্ছে জমার। নম্বর 4 হেয়ারবস্ট। হেয়ারবস্ট মিন্স হচ্ছে শরৎ বা আউটাম যেটাকে বলে থাকি আমরা, ঠিক আছে? হেয়ারবস্ট এটা কোন কোন মাস? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই ৩ মাস হচ্ছে আমার হেয়ারবস। তাহলে ১২ মাস হয়েছে না? ৩ ৩ ৩ ৩ ৩ ৪ ১২ মাস। আমাদের ঋতু কয়টা? ৬টা। ৬টা তো নাই, ৬টা তো বিলুপ্ত এখন। আমাদের আমাদের কি কি? আমাদের আমাদের আহ শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, বর্ষা, গ্রীষ্ম, এই তো এই ৬টাই তো। তার মধ্যে মনে করেন বসন্ত কিছুটা, শরৎকাল খুবই রেয়ার, আছে আপনার উইন্টার, সামার, শীত আছে, গ্রীষ্ম আছে, তারপরে আপনার বর্ষা আছে। মাঝখান দিয়ে হেমন্তকালটা মানে একদম খুবই রেয়ার বা অল্প কয়েকদিন থাকে। তাও মানে ধরা-ছোঁয়ার বাইরে। যেমন আমরা আ শীতকালটা একটু অনুভব করতে পারছি যে না শীত আছে, শীত চলতেছে। গরমটা অনুভব করতে পারছি। আবার বৃষ্টি হচ্ছে যে ১-২ মাস বৃষ্টি হয়। আমরা দেখতে পাচ্ছি না বৃষ্টি হচ্ছে। এখন তো বৃষ্টির কোনো সময় নেই। এখন শীতকালেও বৃষ্টি হয়, গরমকালেও হয়, বর্ষাকালেও হয়। এখন ১২ মাসে বৃষ্টি চলে। তো সব মিলিয়ে এখন ঋতুর কোনো ইয়ে নাই, আ ঠিক ঠিকানা নাই। আগে তো আমরা ছোটকাল থেকে পড়ে আসতেছি। আমাদের ঋতু ৬ টি ছোটকাল থেকে মুখস্থ করে, করে আসতেছি। বাট ৬ এর কোনো মিল নাই এখন। তাই না? এখন বিলুপ্তির পথে সব। কালের পরিবর্তনে সব এখন বিলুপ্তির পথে আছে সময়ের পরিবর্তনে। তো আপনাদের এখন যেটা যে ৪ টা দেখলেন মোটামুটি এগুলা খুবই ইম্পোর্টেন্ট। আপনারা যদি ডয়েচল্যান্ডে যান ইনশাআল্লাহ ভবিষ্যতে এগুলা খুবই কাজে দিবে ওখানে। ও লাগবে আপনার জানা প্রয়োজন এই জিনিসগুলা। ঠিক আছে? এই জিনিসগুলা পরীক্ষার ক্ষেত্রেও বলেন আর আপনার বাস্তবিক লাইফে আপনার জিনিসগুলা লাগবে। কোন, কোন মাসে আপনার উইন্টারটা পড়তেছে, ফ্রুলিংটা পড়তেছে, সামারটা কোন, কোন মাসে বা জমারটা কোন, কোন মাসে পড়ছে। এই জিনিসগুলা জেনে রাখা ভালো। দ্যাটস আমরা একটু দেখে নিলাম, শিখে নিলাম। আমাদের ইনশাআল্লাহ কাজে আসবে। ঠিক আছে? তো আমরা এখানে আরেকটা জিনিস শিখবো বলছিলাম। আমাদের এই যে মাসের যে তারিখগুলা কিভাবে বলে, তাই তো? আমরা তারিখগুলো একটু শিখবো বলছিলাম। ওকে, আমরা একটু বই উল্টাই দেখি। আমরা বই থেকে দেখার চেষ্টা করি। আমরা নেটওয়ার্ক একটু দেখবো। নেটওয়ার্কে কোন একটা চ্যাপ্টারে ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টারে আছে এটা। আমাদের কিছুদিন পর আমাদের বই সলভ করা লাগবে। বিশেষ করে আমাদের গ্রামারগুলো যখন শেষ হয়ে যাবে, আমরা একটু, একটু বই যেমন স্পেকট্রাম বইটা আছে ওইটা একটা চ্যাপ্টার সলভ করেছিলাম। এই যে যেমন আমরা এখন ফ্রুলিং ইয়াগুলা ইয়ার সাইটেন শিখেছিলাম, তাই না? এই যে জি। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি কি উইন্টার, মার্চ, এপ্রিল, মাই ফ্রুলিং বা স্প্রিং, জমার হচ্ছে ইউনি, ইউলি, অগস্ট, তারপরে হেয়ারবস হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। এই তো হেয়ারবসটে অটামে ডয়েচল্যান্ডের বিশেষ করে ইউরোপের যে কান্ট্রিগুলো আছে ওদের গাছের পাতাগুলো লাল লাল হয়ে যায়, মানে অনেক সুন্দর। তখন কানাডা, ইউরোপ এই যে গাছের পাতাগুলো এই হেয়ারবসটে অটামে এরকম লাল লাল হয়ে যায়, দেখতে অনেক সুন্দর লাগে। আর ফ্রুলিংয়ে আপনার ফুল ফুটে বিভিন্ন জমারে বিভিন্ন ফল ফ্রুট এগুলো, আর উইন্টারে তো একদম স্নোফল হয়ে ভরে যায় পুরো। চলেন আমরা এটা কোন চ্যাপ্টার জানি ছিল, কাইনেবুস। আচ্ছা ওইটা আমরা একটু পরে দেখছি তাহলে। এটা একটু খোঁজা লাগবে, কোন একটা চ্যাপ্টারে দেখে পড়েছিলাম।
এই চ্যাপ্টার থাকতে পারে। এখানে এই যে ইয়েগুলো দেওয়া আছে প্রিপোজিশনগুলো, তবে ডেটের ইয়েটা দেওয়া নেই এখানে। আচ্ছা, ডেটের আমরা একটু পরে দেখছি। আচ্ছা, এখানে যে প্রিপোজিশনগুলো মোটামুটি দেখলেন, এগুলো তো বুঝছেন। আমরা তাহলে একটু বইতে যাই, বই থেকে একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, বুঝছি ভাই, বুঝছি। ওকে, তাহলে আমরা একটু বই থেকে প্র্যাকটিস করি। ইম, আম, ফন, বিস, নাখ, ফর, এই যে টেম্পোরালে প্রপোজিশন যেগুলো আমরা দেখেছি ওগুলোই। খেয়াল করেন, প্রথমটা বলছে কাইনে প্রপোজিশনের ইয়ারে সালেন বা বছরের সংখ্যার পূর্বে আমরা দেখেছি কোনো প্রিপোজিশন বসবে না, এই যে কোনো প্রিপোজিশন নাই। ইম, এই প্রিপোজিশনটা ইয়ারে সাইটেন মোনাটে, অর্থাৎ ইম জমার, ইম উইন্টার, এই যে বছরের ঋতুগুলো আছে ওগুলোর পূর্বে ইম বসবে এবং মাসের পূর্বে ইম বসবে। আমের ক্ষেত্রে দেখেছি টাগে, টাগে সাইটেন ডাটেন, টাগে মানে হচ্ছে দিনের পূর্বে, বার আছে সোমবার, রোববার, এই আম মিটভোক, আম ভোখানন্দে, ছুটির দিন, ঠিক আছে, এই দিনের পূর্বে কি আম বসবে। টাগে সাইটেন, টাগে সাইটেন মানে কি দিনের নির্দিষ্ট যে সময়গুলো আছে সকাল বিকাল, এই যে আম মর্গেন, আম ফর্মিটাগ, আবার রাতের ক্ষেত্রে ইন্ডিয়ার নাখট। আবার ডাটেন মানে কি তারিখের পূর্বে, যেমন আম সোলফটেন ফোনফটেন মানে মে মাসের 12 তারিখ, ঠিক আছে। ওম, ওম বসে ওয়ার সাইটেন, মিনস ওম নয়নসেন ওয়া ওম মিটারনাট, এটা কি এক্সেপশন। খেয়াল করেন এখানে একটা কোয়েশ্চেন করেছে, ভান হাবেন জি সাইট, এটার মানে কি বলেন তো? এটার মানে কি বোঝাচ্ছে যে ভান হাবেন জি সাইট, ভান মানে কি কখন, 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 সাইট মানে কি, সাইট মানে হচ্ছে সময়, টাইম। ভান হাবেন জি সাইট, কখন আপনার সময় আছে। দেখেন 2012 মানে 2012, তার আগে কোনো প্রিপোজিশন আছে? নাই। নাই, কারণ কাইনি প্রিপোজিশন বসবে না। ইমফ্রুলিং, ইমফ্রুলিং মানে কি বসন্ত মাস বা স্প্রিং এ। আম সোলফটেন মাই, 12 মে। ওন বলেন নয়েন ওয়ার ফোনসেন মিনুটেন, বা মিনুটেন না বললেও হয়। এতটা বাজে কি তার সময় হবে, মানে একদম বছর, মাস, ঋতু, মাস, একদম নির্দিষ্ট একটা সময় বলে দিছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, এখানে এই যে ত্রিকোণাকার যে চিহ্নটা দেখছেন ত্রিভুজের মতো পিরামিডের মতো নিচের দিকে করা উল্টো, এই জিনিসটা তারা কি বুঝতেছেন? এটা দেওয়ার উদ্দেশ্যটা কি? এটা কি বুঝছেন? খেয়াল করেন, এই যে বছর, ঋতু, মাস, বার, তারপর আছে দিনের একটা নির্দিষ্ট সময়, একটা তারিখ, একটা নির্দিষ্ট একদম ঘন্টার সময়। খেয়াল করেন বড় থেকে ছোটোর দিকে যাচ্ছে না, একদম বড় থেকে জি, বড় প্রথমে থেকে ছোট বছর, থেকে। হ্যাঁ, তারপরে ঋতু, তারপরে মাস, তারপরে দিন, তারপরে দিনে একটা নির্দিষ্ট সময়, আবার তারিখ, তারপর আবার দিনে একটা নির্দিষ্ট একটা টাইম। দ্যাট মিনস এটার মানে হচ্ছে বছর থেকে শুরু করে একদম ছোট দিকে একদম ঘন্টা পর্যন্ত। তো সময় সংখ্যাগুলো কি আস্তে আস্তে ছোট হচ্ছে না? দ্যাটস ওয়াই এখানে এই পিরামিডটা দিয়ে এটা বোঝাচ্ছে যে একদম বছর থেকে শুরু করে সময় পর্যন্ত এই যে প্রিপোজিশনগুলো আছে ইম, আম, উম, এগুলো কিভাবে ইউজ হয়। তারপর আমরা দেখেছি বিস, বিস মিনস হচ্ছে এন্ডে মানে কি পর্যন্ত, যেমন ইস ব্লাইবে বিস মর্গেন, ব্লাইবেন থেকে ব্লাইবে মিনস হচ্ছে টু স্টেপে থাকা। ইস ব্লাইবে আমি থাকবো, বিস মর্গেন আগামীকাল পর্যন্ত। ফন আপ, এটা মিনস হচ্ছে বেগিন, বেগিন মানে হচ্ছে শুরু করা বা থেকে কোনো নির্দিষ্ট সময় থেকে, যেমন আব মর্গেন রাউখে ইস নিস্ট মেয়র, রাউখেন থেকে রাউখে, দ্যাট মিনস রাউখেন মানে কি টু স্মোক, ওদিন বলেছিলাম ক্লাসে কোন একটা, রাউখেন মানে হচ্ছে টু স্মোক বা ধূমপান করা। ইয়া, তো সে বলছে আ মর্গেন, এখানে বলা হচ্ছে আ মর্গেন রাউখে ইস নিস্ট মেয়র, মানে আগামীকাল থেকে আমি আর ধূমপান করব না, নিস্ট মেয়র। সুইশন, এই যে
দুইটা তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছে কি বিটুইন বা মাঝখানে মধ্যখানের একটা জিনিস বোঝাতে। সুইশিয়ান 5 und 7 bin ich nicht zu Hause, মানে 5টা থেকে 7টার মধ্যে আমি কি বাসায় থাকবো না। এই যে আমি বাসায় থাকি না, nicht zu Hause। ফর nach, ফর মানে কি এই যে দেখেন বিফোর, nach এটার পরে, দ্যাট মিন্স আফটার। ফর মাইনার পার্টি muss ich einkaufen, nach der Party muss ich aufräumen। আমি এটা দেখেছিলাম এক্সাম্পলটা। তারপরটা দেখি seit বা সিন্স বোঝাতে, যেমন বেগিন ইন দেয়ার ফার আনগেনহাইট। ফার আনগেনহাইট মানে হচ্ছে অতীতকাল, অর্থাৎ অতীতকাল থেকে কোনো নির্দিষ্ট সময় থেকে শুরু। হয়টে নখ, হয়টে মানে আজকে, নখ মানে স্টিল, হয়টে নখ মানে আজকে পর্যন্ত এখনো চলমান জিনিসটা, সেক্ষেত্রে একটি জাইড বা ইংলিশে যেটা বলি সিন্স, ওটা আমরা ইউজ করবো। যেমন ইশ বিন জাইড 3 Monate in Deutschland, ইশ বিন আমি আছি, আমি হই বা আমি আছি কোথায়, জাইড 3 Monate প্রায় কয় মাস, জাইড 3 Monate 3 মাস ধরে ইন ডয়েচল্যান্ড, আমি ডয়েচল্যান্ডে আছি, জাইড 3 Monate 3 মাস ধরে। ফন বিস, ফ্রম টু মানে থেকে পর্যন্ত, টাগে মোনাটে উন টাগে সাইটেন, ভোনে আর্টিকেল, ইয়ারে সালেন ওয়ার সাইটেন। অর্থাৎ টাগে মানে হচ্ছে দিন, মোনাটে মাস, টাগে সাইটেন দিনের নির্দিষ্ট সময়, ভোনে আর্টিকেল মানে উইদাউট আর্টিকেল ছাড়া, ইয়ারে সালেন মানে কি বছরের সংখ্যার ক্ষেত্রে আমরা হ্যাঁ ফন বিসটা ইউজ করতে পারবো, কিন্তু কোনো প্রিপোজিশন ইউজ করতে পারবো না, এমনি নির্দিষ্ট কোনো প্রিপোজিশন ইউজ করতে পারবো না। বাট বছরের সংখ্যার পূর্বে আমরা কিন্তু ফন বিসটা ইউজ করতে পারবো। যেমন এত সাল থেকে এত সাল পর্যন্ত বলতে পারে না, মনে করেন আমি 2014 থেকে 2017 পর্যন্ত পড়াশোনা করছি, এই যে থেকে পর্যন্ত, সেক্ষেত্রে আমি ইয়ার সালেনটা ব্যবহার করবো। উয়ার সাইটেন সময়ের ক্ষেত্রে, সোমবার স্পিল দেখেন ফন মনটাগ বিস ফ্রাইটাগ মানে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত, হাবে ইস আমার আছে, ফন 9 bis 11 Uhr মিন্স 9টা থেকে 11টা পর্যন্ত কি আছে, ডয়েচ কোর্স মানে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত 9টা থেকে 11টা পর্যন্ত হাবে ইস আমার আছে ডয়েচ কোর্স, ডয়েচ কোর্স আছে আমার, জার্মান কোর্স আছে। ওকে, এবারে ফর্ম বিসুম এটা দেখি। ফর্ম বিসুম মিন্স হচ্ছে ফ্রম টু, দ্যাট মিন্স থেকে পর্যন্ত, এটাও থেকে পর্যন্ত, কিন্তু এটার এটা পার্থক্যটা কোথায়, এটা টাগে মোনাটে টাগে সাইটেন এগুলো পূর্বে, আর এটা একমাত্র শুধু তারিখের পূর্বে বসবে, যে কোনো একটা নির্দিষ্ট দুইটা তারিখ বোঝাচ্ছেন যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত, তখন আপনি ফর্ম বিসুমটা ব্যবহার করবেন। যেমন ডাটেন টাগে সাইটেন মিট আর্টিকেল উইথ আর্টিকেল, ich habe vom 3.4. bis zum 15.4. Urlaub, মানে আমার 3 তারিখ 4 মাস থেকে শুরু করে 15 তারিখ 4 মাস পর্যন্ত বিসুম পর্যন্ত উরলাউ আছে বা ছুটি আছে। ওকে, চলেন তাহলে লস গেটস আমরা এখন একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করি। যেমন নম্বর আইনসটা একটু করার চেষ্টা করি আমরা। হ্যাঁ, এটা আপনি করবেন, আমি যদি এতটুকু বুঝাইছি, এখন আপনি দেখেন ফিল আপ করতে পারেন কিনা। এখন কি বলছে দেখি এখানে, ergänzen Sie im am keine Präpositionen, অর্থাৎ কোথাও যদি প্রিপোজিশন না হয় সেখানে বসাবো না আমরা, আর ইম আম কোথায় বসবে সেটা আমাদেরকে বসিয়ে কি নোমারাইজটা ergänzen বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা কমপ্লিট করতে বলছে। আচ্ছা, শুরু করেন দেখি। প্রথমটা কি হবে, এপ্রিল, এপ্রিলটা কি ইম ইয়া ইম ইম এপ্রিল, হচ্ছে ডেট, ডেটের পূর্বে কি দেখেছিলাম আমরা, রাজশাহী রাম, ডেটের পূর্বে রাজশাহী রাম, এই যে আম ডাটেন, হ্যাঁ, তাহলে ইম এপ্রিল আম 8.3, ঠিক আছে। তারপরে নাকমিটাক, এটা কি দিনের একটা নির্দিষ্ট দিনের একটা সময় বোঝাচ্ছে না, নাকমিটাক সময়, হ্যাঁ, তাহলে আম নাকমিটাক, আম নাকমিটাক, এখানে কোনো ইয়ে হবে না, ইয়া এখানে হবে না কাইনে প্রিপোজিশনের। তারপরে সময়, সময় হচ্ছে ইয়া আম না, সময় আম না, সময় হচ্ছে ওম 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 ওম, হ্যাঁ সময় হচ্ছে ওম, এই যে ওম ওর সাইটেন ওম, হ্যাঁ তাহলে ওম, এটা পড়েন এটা পড়েন, না পড়লে তো মুখে যাওয়াটা কাটবে না। হচ্ছে জলফ ওয়া ওয়া রাইস, ইয়া ভেরি গুড, রাইস। তারপরে উইন্টার হচ্ছে ঋতু,
এটা হচ্ছে এই যে ইম ইম না, এই ইম আছে উইন্টার ইম হবে ইম ইম ইয়া ইম ইম উইন্টার। ইয়া ইম উইন্টার তারপর হচ্ছে এ বিটা ইম ইম মাই। হ্যাঁ ইম মাই এটা একটা বার মিটভোখ তিন তিন হচ্ছে এম আম আম মিটভোখ এম তারপরে আম আম মিত্র। এটা এক্সেপশন বলেছিলাম মিটারনাcht হ্যাঁ হচ্ছে যে ইন দেয়ার না ইন না দেয়ার না না মিটার। ইন্ডিয়ার হচ্ছে শুধু নাক্টের ক্ষেত্রে মিটারনাক্টের ক্ষেত্রে ওম দেখেছিলাম ওম কি ওম মিটারনাট ওম ইয়া মিটারনাট ওম ওম মিটারনাট। মিটারনাক্ট তারপরে আহ, হ্যাঁ বলেন তাহলে হচ্ছে এম এম আম এম না আম 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 আবেন ইয়া আম আম আবেন্ট আবেন। বখানন্দের ক্ষেত্রে দেখেছিলাম কি আমরা যেহেতু একটা দিন বোঝাচ্ছে বখানন্দে ছুটির দিন তাহলে ওখানে দিনের দিনের পূর্বে কি রাজশাহীর আম আম বসবে। হুম আম আম বখানন্দে ঠিক আছে আম বখানন্দে আচ্ছা আমরা এতক্ষণ তাহলে এক নম্বরটা মোটামুটি সলভ করছি আর দুই নম্বরটা একটু সলভ করার চেষ্টা করি হ্যাঁ হ্যাঁ ভাই পড়েন তো একটু পুরোপুরি একটু সলভ করার চেষ্টা করেন আচ্ছা এখানে আমি একটু এটা পড়ে দেওয়ার চেষ্টা করি আমি এখানে বলছি ইয়োহানেস এয়ারসেল্ট উইবার দি শুলে ইয়োহানেস এই ছেলেটার কথা বলছে এয়ারসেলেন থেকে এয়ারসেল্ট হয়েছে মিনস বর্ণনা করা উইবার মিনস হচ্ছে অ্যাবাউট দি শুলে দ্যাট মিন স্কুল সম্পর্কে কি সে বর্ণনা করছে ergänzen Sie die Präpositionen ওকে প্রাপোজিশনের দিকে আমাদের ফিল আপ করতে বলছে হ্যাঁ পড়েন তো দেখি Der Unterricht beginnt in meiner Schule schon হুম um 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 7 Uhr ja 7 Uhr ফুল স্টপ হ্যাঁ তাহলে এটার মানে কি দেয়ার unterricht মিনস হচ্ছে ক্লাস বেগিনেন থেকে বেগিন্ট মিনস হচ্ছে শুরু হওয়া দেয়ার unterricht begin in meiner Schule schon 7 Uhr অর্থাৎ 7টা বাজে অলরেডি আমার স্কুলের ক্লাস শুরু হয়ে যায় বেগিন্ট হ্যাঁ তারপরে um হুম আগে পড়ে ফেলেন না পুরোটা দেখেন আগে পুরোটা না দেখেন না এটা বুঝছি এটা হচ্ছে সময় ইয়ে করছে এতটা থেকে এতটা পর্যন্ত। হুম তার মানে হচ্ছে এটা হচ্ছে ভন ফন না ফন ইয়া ফন 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 সেন সেন ওয়া হুম সেন মিনুটেন হুম বিশ 20 ja বিশ সেন ওয়া 30 Minuten ist die erste Pause erste Pause ja সে বলছে 10টা 10 থেকে 10টা 30 পর্যন্ত প্রথম ব্রেক এই যে erste মানে হচ্ছে প্রথম পাউজে মানে হচ্ছে ব্রেক দি erste পাউজে প্রথম ব্রেক হ্যাঁ তারপর পড়েন তারপর হচ্ছে am Montag হুম gehe ich am Montag gehe ich সময় হচ্ছে am হুম সময়ের am পূর্বে কি বসে Montag gehe সময়ের পূর্বে হচ্ছে বসে হুম 13 Uhr 20 Minuten হুম nach Hause মিনিটে না বললেও চলে ব্রাইসন ওয়ার্ড 20 বললেই বুঝে যাবে হ্যাঁ তারপরে মানে আমনটাক বলতে আমি এটা অর্থ বলে দিই আমনটাক মানে হচ্ছে সোমবারে গেহে ইস আমি যাই ড্রাইসেন ওয়ার্স ওয়ানসি না খাউজে 13টা 20 দ্যাট মিনস 1টা 20 আমি বাসায় যাই সোমবারে তারপর কি বলছে পড়েন তো আপনি Hausaufgaben হাউস আউফ গাবেন mache ich am Abend
এম 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 বললে পরে এম হয়ে যাবে গা। আম, আম মনে রাখবেন। রাজশাহীর আম। হ্যাঁ, এটা রাজশাহীর আম। এটা মনে রাখবেন। Meine Hausaufgaben. That means আমার হোমওয়ার্ক মাখে করি আমি am Abend সন্ধ্যায়। তারপরে এটা কি হবে? dem Mittagessen. Mittag মানে হচ্ছে কি? দুপুর। Essen মানে হচ্ছে খাবার। দুপুরের খাবার। That means lunch. আচ্ছা, Dem Mittagessen. That means nach dem Mittagessen. After lunch. After the lunch. মানে দুপুরের খাবারের পরে। তারপরে পড়েন তারপর হচ্ছে যে ট্র্যাফে হ্যাঁ। ট্র্যাফে ইস meine Freunde und am Dienstag হুম, und am হুম, Donnerstag habe ich Musik und Unterricht. Ja. হ্যাঁ, Unterricht. এখন সে বলছে nach dem Mittagessen. That means after the lunch. লাঞ্চের দুপুরের খাবারের পরে ট্রেফেন থেকে ট্রেফে মিন্স হচ্ছে দেখা করা, মিট করা, টু মিট। ট্রেফে ইস মাইনে ফ্রয়েন্ডে আমি আমার বন্ধুদের সাথে কি দেখা করি। উন আম ডিয়েনস্টাগ উন ডোনাস্টাগ মঙ্গলবার এবং বৃহস্পতিবারে হাবে ইস আমার আছে মিউজিক উনটারিক্ট। মিউজিক মানে হচ্ছে মিউজিক, উনটারিক্ট মিন্স হচ্ছে ক্লাস, অর্থাৎ মিউজিক ক্লাস আছে। মিউজিক উনটারিক্ট। ওকে, তারপরে পড়েন Am Wochenende আছে। Wochenende Ja, am am Wochenende. Wochenende habe ich frei. Ja, that means আমি ছুটির দিনে কি ফ্রি থাকি। habe ich frei. Frei মানে হচ্ছে ফ্রি। Und Und in der Nacht হুম, sehr gut. schlafe ich Ich. oder ich lese heimlich. Heimlich. হুম, বলছে এবং in der Nacht রাতে schlafe ich. schlafen থেকে schlafe. That means ঘুমানো। অর্থাৎ রাতে আমি ঘুমাই oder অথবা ich lese heimlich. Ich lese. That means আমি পড়ি। lese. That means lesen থেকে lese আমি পড়ি। heimlich মানে হচ্ছে গোপনে, but to hide, hidden মানে গোপনে পড়ি। heimlich মানে কি গোপনে। তারপর বলছে কি পড়েন তো meistens মাইস্টেন্স না মিস্টেন্স কেন মাইস্টেন্স। মাইস্টেন্স মানে হচ্ছে meistens অফটেন বা প্রায়। মাইস্টেন্স ফার এন্ড উইয়ার ড্যাশ কি হবে তাহলে এখানে কি আছে? এটা হচ্ছে ইম হবে ইম ইয়া ইম ইউলি ইন ইউলি উরলাউব কারণ মাসের পূর্বে উলাব ইম বসে। বলছে প্রায় জুন ইউলি বা ইউনি মানে কি ইউলি মানে কি জুলাই আর ইউনি হচ্ছে জুন। ইউলি জুলাই মাসে প্রায় সময় আমরা কি উরলাউব বা ভ্যাকেশনে যাই। তারপরে পড়েন dieses Jahr ইয়া উম, হচ্ছে দুইটা তারিখ দেওয়া আছে দেখেন দুইটা তারিখ তাহলে কি বসবে তারিখ দুইটা দেওয়া আছে শূন্যস্থানের পরপর তাহলে তো ভ্রম ফর্ম ইয়া ফর্ম ফর্ম জিবেন জিবেন ইউলি হবে না জিপটেন। হ্যাঁ আমি আপনাদেরকে এই বিষয়টি একটু দেখাতে চাচ্ছিলাম যে একটু আমরা নেটওয়ার্ক থেকে দেখি। এই যে দেখেন ডাটুমস আঙ্গাবেন অর্থাৎ তারিখ যে সংখ্যাগুলা তারিখ যে তথ্য ওইগুলো কিভাবে বলবেন খেয়াল করেন। এক তারিখ হলে কি বলবেন এয়ারস্টেন। 2 তারিখ হলে সোয়াইটেন। 3 তারিখ হলে ড্রিকটেন। 4 হলে ফিয়ারটেন। 5টেন। এই শুধু একটা শেষে 10 যোগ হচ্ছে খেয়াল করছেন। এই যে একটা 10 যোগ হচ্ছে ফিয়ারটেন 5টেন জ্যাক্সটেন জিপটেন আবার জিবেনটেন হবে না এটা জিপটেন। 8টেন 9টেন সেন্টেন। এবারে দেখেন তারপরে থেকে এলফস্টেন সোয়ালফস্টেন বলার সময় জাস্ট মাঝখানে একটা অ্যাস যোগ হয়। কারণ জার্মানিতে দেখবেন যখন দুইটা ওয়ার্ড যুক্ত হয় ছোট ছোট জার্মানি ওয়ার্ডগুলো দেখবেন অনেক সময় বড় লাগে না, তো ওই জিনিসগুলো একটু দুইটা ওয়ার্ড যুক্ত হয়। আচ্ছা দুইটা ওয়ার্ড যখন যুক্ত হয় তার মাঝখানে একটা অ্যাড যুক্ত হয়। যেমন দেখেন এই
এই যেমন এখানে বলছে ich habe am 15. 11. Geburtstag Geburtstag মানে কি জন্মদিন। আচ্ছা এই জিনিসটা কিভাবে একটু যোগ হচ্ছে আমরা একটু দেখি এখান থেকে, ঠিক আছে? দেখেন এখানে খেয়াল করেন Geburt হচ্ছে বার্থ, ঠিক আছে? আর টাগ মিন্স হচ্ছে ডে বা দিন, ঠিক আছে? টাগ মিন্স ডে বা দিন। যখন এই দুইটা শব্দ একসাথে গঠন হচ্ছে তখন হয়ে যাচ্ছে কি Geburtstag। এই যে মাঝখানে একটা এস হবে গেবুটস টাগ, এই একটা এস হয়ে দুইটা ছোট ওয়ার্ড যোগ হয়ে একটা শব্দ গঠিত হয়, তখন এটা হবে বার্থডে বা জন্মদিন। এটা হবে কি জন্মদিন, এটাকে বলে কি গেবুটস টাগ। সেম টু সেম প্রত্যেকটা দুইটা ওয়ার্ড যখন একসাথে যুক্ত হয়ে একটা বড় ওয়ার্ড গঠন করে তখন এটার মাঝখানে একটা এস যুক্ত হয়। তাহলে এখানে খেয়াল করেন তো এই যে 2010 তাই না? আমরা নরমালি জানি 20 কে কি বলে? 20 ইয়া 20 কে আমরা বলে থাকি, আমরা একটু ইয়েতে লিখি 20, এটাকে আমরা deutsche বলে কি 20। যখন এই 20 তারিখ বলে, ঠিক আছে? যখন 20 তারিখ বলবেন তখন বলবেন 20, মাঝখানে একটা এস শেষে একটা 10 হয়ে গেল 2010, দ্যাট মিন্স 20 তারিখ, ঠিক আছে? তারিখ বোঝাতে একটা এটা পুংক্ট বা ডট চিহ্ন ইউজ করে। এখন যদি বলি 20 তারিখ 5 মাস, 5 মাস, এই মাসের ক্ষেত্রেও তারা অনেক ক্ষেত্রে মনে করেন 5 মানে কি মে মাস, অনেক ক্ষেত্রে বলেন এটা বলে দেয় কি 20 মাই 20 মে। আমরা বলি না 20 ওই 20 বলি মে, জানো 1 জানুয়ারি 2 জানুয়ারি ই বলি না, এই কে ওরা ওটা 10 হিসেবে ইউজ করে। এই যে 2010 বলার ক্ষেত্রে ওরা এটা এই পুংটাকে ওটার মধ্যে নিয়ে যায়, তখন হয়ে যায় কি 20 মে। এখন ওরা মে না বলে মে মাস কোন মাস 5 নম্বর মাসে মে বলে, ঠিক আছে? 5 নম্বর মাসে পরে মে, এটাকে বলে দেয় 2010 মানে 20 মে। সংখ্যায় বুঝাই দেয় আর কি, একদম পুরো বিশ্লেষণ না করে। এখন আমি যদি মনে করেন আপনার জন্ম ডেট বলেন কবে, সাপোজ আপনার জন্ম ডেটটা বলেন কয় তারিখ কোন মাস? এটা হচ্ছে ইয়া মাস আর 10 ডেটটা 8 বলেন, 1992 সাল না 10/8 10 8 পয়েন্ট 8। তাহলে এটা কিভাবে বলবেন বলেন তো? সেন্টেন ইয়া সেন্টেন সেন্টেন 8 ইয়া দেখো এই হয়ে সরি গেল সেন্টেন সেন্টেন 8 এটা হয়ে গেল হচ্ছে তো। মাসের নাম তো হ্যাঁ, মাসের নাম কোন মাস, যে মাস হোক, মনে করেন কোন মাস, মাসের নাম বলেন। এটা হচ্ছে আগস্ট। হ্যাঁ আগস্ট হলো তো 8 নম্বর মাসে, ঠিক আছে? তো আগস্ট হলো তো 8 নম্বর মাস, তাহলে ঠিকই আছে। তাহলে এখানে আপনি এভাবে বলতে পারেন সেন্টেন আউগুস্ট, এটাও বলতে পারেন, অথবা আপনি সেন্টেন আটও বলতে পারেন। এই ডিরেক্ট সংখ্যা এটা বুঝে দিতে পারেন সেন্টেন 8, এটাও ডিরেক্ট সংখ্যায় বুঝে দিতে পারেন। এটা বললেও বুঝে যাবে যে কি 10 আগস্ট। ওকে, ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, তাহলে যখন আমি বলবো যে এত তারিখ এত মাস, যেমন am 15 খেয়াল করেন 11 থেকে 19 পর্যন্ত এগুলোর ক্ষেত্রে এসটা যোগ হবে না, শুধু এসটা যোগ হবে 21 মনে করেন 20 থেকে 20 21 22, ঠিক আছে? 20 21 22 মনে করেন 21 তারিখ 8 মাস, খেয়াল করেন মনে করেন বলবেন কি 21 তারিখ 8 মাস। তো এটা কিভাবে বলবেন বলেন তো? 21টাকে আমরা নর্মালি যেভাবে উচ্চারণ করি সেভাবেই হ্যাঁ হবে। হ্যাঁ আইন und আইন উন ein 20 und 20 10 10 এই যে একটা এস, এই যে 20 এর পর একটা এস, তারপরে 10 21 10 8
21শে আগস্ট, ঠিক আছে? আর যদি বলেন 15ই আগস্ট শোক দিবস। 15ই আগস্ট কি শোক দিবস না? 15ই জি আগস্ট, 15ই আগস্ট। তাহলে এটা কিভাবে বলবো? হচ্ছে ফোনসেন ইয়া, আট এই ফোনসেন আট, ফোনসেন 10 আট ইয়া, ফোনসেন ফোন 10 আট সেন 10, এখানে ক্ষেত্রে কিন্তু আর এস যোগ হবে না একটা। ফোনসেন 10 আট, ক্লিয়ার? জি ওকে, সেম টু সেম এমন আম ফোনসেন 10 নভেম্বর, যে মাসের নাম হলে মাসের নাম বলবেন, অথবা শুধু মাসের সংখ্যাটা বলে দিলেও বুঝে যাবে, ঠিক আছে? যেমন এই দেখেন এখানে একটা জিজ্ঞেস করছে ওয়ান হাবেন জি গেবুটসটাগ, মানে আপনার জন্মদিন কবে? তখন একজন বলছে আম দ্রিতেন মেয়ার্স, মানে কি 3 মার্চ। আরেকজন বলছে আম 17 এপ্রিল, মানে 7 এপ্রিল, ঠিক আছে? এভাবেই মাসের নামগুলো বলা লাগে। তাহলে এবারে এটা বলেন, লাস্টেরটা বলেন, এটা নিয়ে এত কথা, এটা বলেন তো কি হবে? dieses Jahr হুম, vom 7. Juli হুম, bis 20 এর পরে সুম একটা 13. আছে, 20 এর পরে সুম আছে, এই যে দেখেন 20 এর পরে এই যে দেখেন বিসুম, ফর্ম বিসুম, ফর্ম বললে একটা বিসুম থাকে, Bis, হ্যাঁ। bis, হুম, এটা bis কি? zum হুম, 13. দ্রিতেন, August 13. August দ্রিতেন আউগুস্ট, দ্রিতেন আউগুস্ট। হুম, August হুম, শেষেরটা? im Winter হুম, fahren wir কি ইম উইন্টার, ইম উইন্টার কি ফারেন বিয়ার সি, fahren wir সি বলে এটাকে। সি হচ্ছে ওই স্নোফলের মধ্যে যে স্কি ফায়ারিং করে, ওই যে স্কিং সিকিং করে, এটা কি দেখছেন কখনো? স্কিং করে, স্কিং বলে অনেকটা আর কি এটাকে। স্কেট স্কেটিং বলে, স্কেটিং বলে অনেকটা, স্কেটিং টাইপের। ওই পায়ে ২ টা ইয়ে লাগায় লম্বা, লম্বা ২ টা হাতে লাঠি নিয়ে ইয়ে করে যে, জি ওইটাকে সি বলে আরকি। ওইটাকে সি বলে। ইন উইন্টার ফায়ার এন্ড বিয়ার সি, মানে উইন্টারে শীতকালে তারা কোথায় যাবে? সি করতে। ঠিক আছে? সিতে যাবে। ওকে, তাহলে মোটামুটি দেখলাম। আমরা আরো একটা প্র্যাকটিস করি। তাহলে আরেকটু আমাদের বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। ওকে। নম্বর 3 বলছে আনভোর্টেন জি। খেয়াল করেন। এখানে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে। আমাদেরকে ওটার আনসার লিখতে হবে। যেমন নম্বর 9 বলছে ওয়ান ইজ অ্যাজ কাল্ট, মানে কখন ঠান্ডা। কাল্ট মানে কি ঠান্ডা। তো ঠান্ডা কখন কখন? ইন উইন্টার, উইন্টার মানে তো ঠান্ডা, তাই না? আর এবার ইন জি জানুয়ার, জানুয়ারি মাসেও ঠান্ডা। আচ্ছা, আমরা ঠান্ডার বা শীতের ইয়ে দেখছিলাম 3 মাস। তাহলে আর কি হতে পারে এখানে? ডিসেম্বর ফেব্রুয়ার তাহলে প্রিপোজিশন ইউজ হলে কি হবে? ইন ডিসেম্বর ইন ফেব্রুয়ার sehr gut, হ্যাঁ। তারপর নম্বর 6 বলছে ওয়ান ইজ অ্যাজ ডুঙ্কেল। ডুঙ্কেল মানে হচ্ছে অন্ধকার। কখন অন্ধকার হয়? কখন? রাতে, তাই না? জি জি হ্যাঁ, তো রাতে হলে কি হবে এখানে? হচ্ছে ইন এটা হচ্ছে ওই যে স্পেশাল যেটা সেটা হবে হুম, নাকি হুম, হুম, ইন্ডিয়ান হুম। না হ্যাঁ, এক্সেপশন যেটা আছে, ইন দেয়ার নাক্ট, রাতে। রাতের বেলায় তো অন্ধকার, তাই না? জি জি হুম, ইন দেয়ার নাক্ট, হ্যাঁ। তারপর নম্বর 3 বলছে ওয়ান গেহেন জি heute nach Hause, আপনি আজকে কখন বাসায় যাবেন? মনে করেন একটা নির্দিষ্ট সময় বলেন, আপনি এখানে একটা টাইম বলেন। তাহলে কি হবে? যদি টাইম বসান। সাপোজ আমি 10টার সময় বাসায় হ্যাঁ, যাব হ্যাঁ। রাত তাহলে 10টা থেকে তাহলে কি বসবে এখানে? এটা এটা সময় বোঝাচ্ছে হ্যাঁ, তাহলে সময় সময় লাগে যদি হচ্ছে বলে তাহলে কি ওম বলবেন? ওম ওম সেন ওয়া sehr gut। আচ্ছা, এখন আমি যদি বলি আপনি সন্ধ্যায় যাবেন। আপনি সাপোজ আপনি বলছেন সন্ধ্যায় যাবেন। তাহলে কি বলবেন? যদি সন্ধ্যায় হয়? সন্ধ্যায় হ্যাঁ, তাহলে সন্ধ্যাকে হচ্ছে কি এটা বলে? আবেন বলে। এটা আবেন্টের আগে তাহলে কি আবেন্ড বসবে? আবেন্ড am Abend। sehr gut। তারপর নম্বর 4 বলছে wann arbeiten Sie nicht? আপনি কখন কখন কাজ করেন না? সাপোজ আপনি ছুটির দিনে কাজ করেন না। ছুটির দিনে তো কেউই কাজ করে না, সবাই রেস্ট করে। তাহলে ছুটির দিন, ছুটির দিনকে কি বলে জার্মানিতে? জার্মানিতে কি বলে বলেন তো?
আম ফ্রাই। না, না, ফ্রাই মানে তো ফ্রি। ছুটির দিনকে কি বলে? Wochenende না? হ্যাঁ, ভকেনেন্ডে। তাহলে Wochenende পূর্বে কি বসবে প্রিপোজিশন? আম বসবে, আম Am ভকেনেন্ডে। Wochenende। Yeah, sehr gut. Nummer 5 বলছে wann essen Sie abends? আপনি কখন রাতের খাবার খান? হ্যাঁ, এখানে একটা নির্দিষ্ট সময় বলতে পারেন, তখন একটা ঘন্টা বলতে পারেন, টাইম বলতে পারেন। সাপোজ এটা তো 11 Uhr, এটা 10, 11টায় হতে পারে। তারপরে নম্বর 6 হুম, বলছে bis wann schlafen Sie am Sonntag? bis মানে হচ্ছে পর্যন্ত, wann মানে কখন। আচ্ছা, bis wann schlafen Sie am Sonntag? মানে জন্টাক বা রোববারে আপনি কখন পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত আপনি ঘুমান। এটা একটা সময় হতে পারে। মনে করেন আমি 8টা পর্যন্ত ঘুমাই, তখন বলতে পারেন ich schlafe um 8 Uhr. Ich schlafe bis um 8 Uhr. আমি 8টা পর্যন্ত ঘুমাই। তারপর নোমাস জীবন বলছে wann telefonieren Sie gern? telefonieren মানে হচ্ছে টেলিফোন করা। বলছে কখন আপনি টেলিফোন করতে জ্ঞান মানে কি পছন্দ করেন, কখন? একটা সময়, নির্দিষ্ট একটা সময় বোঝাচ্ছে এখানে, যে অমুক সময় আমি করতে পছন্দ করি। সেক্ষেত্রে হচ্ছে এখানে ওম ওম 9 ওয়া। ইয়া 9 Uhr বললে হচ্ছে। তারপর নম্বর 8 বলছে wann gehen Sie gerne spazieren? অর্থাৎ আপনি কখন, spazieren মানে টু ওয়াক বা হাঁটতে, gehen মানে যাওয়া, অর্থাৎ wann gehen Sie gerne spazieren? আপনি কখন হাঁটতে যেতে পছন্দ করেন? হতে পারে am Abend অথবা am Morgen সকালবেলা, am früh Morgen একদম সকাল সকাল, তাই না? নম্বর 9 জি। বলছে wann machen Sie Urlaub? আপনি কখন ভ্যাকেশন কাটান, আপনি কখন ছুটি কাটান। মনে করেন কোনো একটা সিজনে হতে পারে, তো সিজনের পূর্বে কি বসবে তাহলে, যদি একটা সিজনে হয়? ইম Im, ja, ইম sehr বল। gut. Im Winter, im Sommer, im Frühling, im Herbst, তাই না? মনে করেন সামার জি। ভ্যাকেশন, অটামে অথবা স্প্রিং এ, বসন্তকালে আপনি কি ছুটি কাটাতে পছন্দ করেন বা ছুটি কাটান, তো সেক্ষেত্রে আপনি ইউজ করে কি বলতে পারেন এটা। বিষয়টা ক্লিয়ার তো? তারপর হচ্ছে জি। আমাদের আসওয়াইয়ের বা এ টুর প্র্যাকটিস, এগুলোতে আমরা গেলাম না আর, আমাদের জন্য একটু টানাটানি হয়ে যাবে যদি এখন এখানে যাই। সো মোটামুটি আজকে আমরা টেম্পোরাল প্রপোজিশন নিয়ে একটু দেখার চেষ্টা করছি, বিষয়গুলো বোঝার চেষ্টা করছি, একটু প্র্যাকটিসও করছি। আশা করি আপনারা এই ভিডিওটি দেখলে একটু প্র্যাকটিস করতে পারলে, নিজে নিজে একটু যদি বুঝে বুঝে করতে পারেন তাহলে আরও ভালো। জাস্ট একটু কন্ডিশনগুলো একটু মেনে, কন্ডিশনগুলো একটু দেখে প্র্যাকটিসটা করে নিলেই ইনশাল্লাহ আশা করি আর কোনো প্রবলেম হবে না এই টেম্পোরাল প্রিপোজিশন নিয়ে। ঠিক আছে? এগুলো সচরাচর আমরা কথাবার্তা ইউজ করে থাকবো যখন আমরা জার্মান ল্যাঙ্গুয়েজটা শিখবো। তো আপনারা যারা এই যাত্রায় আছেন আমাদের সাথে, যারা এই যাত্রায় যোগদান করেছেন, ইনশাল্লাহ আমরা চর্চা করতে থাকবো। বিজয়ের দেখা হওয়ার আগ পর্যন্ত আমরা চলতে থাকবো একসাথে, একই পথ চলায়। এখানে অনেক কিছু হতে থাকবে। সো আমাদের কখনো ডিমোটিভেট হওয়া যাবে না। যখন আমি সফলতার জন্য একবার নেমেছি এই মাঠে যুদ্ধ করতে, সো যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত আমার কি উঠা যাবে না। আমার কি শেষটা দেখে তারপরে ছাড়তে হবে। দ্যাট মিনস যারাই আছেন এই ট্র্যাকে, যারাই এই যাত্রায় আপনারা চলছেন, ইনশাল্লাহ লেগে থাকেন, চর্চা করতে থাকেন। সফলতা কখনো না কখনো কি আসবে ইনশাল্লাহ। ধৈর্য ধরে জাস্ট চেষ্টা করতে থাকেন। আর যারা আমার রেগুলার ভিডিও দেখতে থাকেন, ইনশাল্লাহ তাদেরকে অনেক ধন্যবাদ। আ আশা করি আপনারা ভিডিওগুলো থেকে অনেক কিছুই মোটামুটি বুঝতে পারেন। আর কেউ যদি কিছু বুঝতে না পারেন, অবশ্যই জানাবেন কমেন্টে। আর আমরা অতি সত্ত্বই ইনশাল্লাহ বুক সলভ নিয়ে একটা সিরিজ আপনাদের সামনে আনার চেষ্টা করব, যেখানে শুধু আমরা বই সলভ করব, এই গ্রামাটিভ অ্যাক্টিভ বইটা অথবা অন্য কোনো বই হতে পারে। সেখানে আমরা ওগুলো প্র্যাকটিস করে করে দেওয়ার চেষ্টা করব, যাতে করে যারা আছে, যাদের শেখার প্রবণতা আছে, আগ্রহ আছে, তারা যেন আমাদের এই ভিডিওগুলো থেকে কিছু হলে শিখতে পারে। এটার জন্য হয়তো আমার সদকায়ে জারিয়া একটা সওয়াব হয়তো আমি পাইলাম আরকি। ঠিক আছে? আপনারা দোয়া করলেন। এই দোয়া ইনশাল্লাহ হয়ে গেল। সো আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।